মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও তীব্র উত্তেজনার প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথেও। নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় রোববার দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী ৭৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে সৌদি এয়ারলাইন্স তাদের নির্দিষ্ট কিছু রুটে ফ্লাইট চালু রেখেছে। একের পর এক ফ্লাইট স্থগিত করায় চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। বিমানবন্দরে চরম অনিশ্চয়তায় কাটছে তাদের সময়। মাঝখানে 10টা যাওয়ার কথা, এখন পর্যন্ত কোনো কিছু খোঁজ খবর পাচ্ছি আমি। আমাদের বলছে তোমরা ভিতরে যাও, যাওয়ার পরে যদি ওনারা রিসিভ করে তাহলে তোমরা চলে আসবে, আর রিসিভ না করলে চলে যাবে। যাত্রীদের দাবি স্থগিত হওয়া ফ্লাইট কখন যাবে এ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাচ্ছেন না তারা। এই কারণে বিমানবন্দরেই অপেক্ষা করতে হচ্ছে। আজকে হয় না, ঠিক আছে, বা 2 দিন পরে হবে বা 3 দিন পরে হবে, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ হবে। কিন্তু এখন কখন হবে, কি কখন যাবো, এটাই মানে একটা টেনশন। এদিকে শনিবারে বাতিল হওয়া দুটি ফ্লাইটের শিডিউল দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিকেল 4টায় মদিনার উদ্দেশ্যে এবং সন্ধ্যা 7টায় জেদ্দা অভিমুখে ছেড়ে যাবে দুটি ফ্লাইট। আর মধ্যপ্রাচ্যে 3টি রুট জেদ্দা, রিয়াদ ও মাস্কাটে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনার কথা জানিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। আজকে থেকে আমরা জেদ্দা, রিয়াদ এবং মাস্কাট রুটে আমরা ফ্লাইট অপারেশন শুরু করতে যাচ্ছি, শিডিউল ফ্লাইট। বিকজ অফ ওই জোনগুলোতে আসলে আমি বলবো যে রেস্ট্রিকশনটা কিছু শিথিলতা থাকার কারণে আমরা আসলে সেই রুটগুলো শুরু করব। গতকালকে যে মদিনা ফ্লাইট 337 যেটা ক্যান্সেল হয়েছিল, সেটা আজ বিকাল 4টায় ছেড়ে যাবে ঢাকা থেকে। জেদ্দাটা হচ্ছে 335 যেটা গতকাল ক্যান্সেল হয়েছিল, এটা আজ সন্ধ্যা 7টায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। কর্তৃপক্ষ বলছে আকাশপথে নিরাপদ হলেই ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা শুরু হবে। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।